সব মিথ্যে কথা। কেন লিখলে তবে? বাহ, কি করব, লোকে তো খনির জীবনের মধ্যে খুব কি বলি খুব রোমাঞ্চ খোঁজে, তো আমিও সেইটি খুব বেশি করে লিখে দিয়েছি। ও আচ্ছা, আমি এত কথা জিজ্ঞাসা করছি বলে তুমি রাগ করছো না তো? না না না, আমার সঙ্গে কথা বলে যদি তুমি সান্ত্বনা পাও, কেন তাতে বাদ সাধবো? আরো কিছু জিজ্ঞাসা করার থাকলে করো। তুমি তুমি বইটাই কিচ্ছু পড়োনি? না। ও, তোমার সঙ্গে মিঠুদার কোনো আদল নেই এ কথা আমি বলবো না, আদল নিশ্চয়ই আছে, কিন্তু কিন্তু আমি ধরতে পারছি না। তুমি তুমি মিঠুদার চেয়ে অনেক কালো, আর কিরকম যেন, কিরকম কিরকম? বিচ্ছিরি? না না, বিচ্ছিরি না, কিন্তু অন্যরকম। মিঠুদার চোখ দুটো যেন কবির মতো ছিল, তেমনি মিষ্টি তেমনি নরম, আর তোমার চোখ দুটো যেন কিরকম ছটফট করে আর জলে। এই যে এই যে তোমার হাসিটাও একেবারে অন্যরকম, দেখলেই মনে হয় তুমি যেন সকলকে রেগে ব্যঙ্গ করছো। আর আমার মিঠুদার হাসি দেখলে মনে হতো তার যেন কোথাও কোনো শত্রু নেই, এত আলাদা, তবু কোথায় যেন ভীষণ মিল। আমি কিচ্ছু বুঝতে পারছি না। শোনো, মিঠু বুঝি তোমার দাদার ডাক নাম? হ্যাঁ। আচ্ছা, রবীন্দ্রনাথের কোনো কবিতা তোমার মুখস্থ আছে? না। আমি কয়েকটা লাইন বলি, দেখো তো তার পরের লাইনগুলো তোমার মনে পড়ে কিনা। হ্যাঁ বলি, কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। বলো 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 না তারপরের লাইনটা, বলো না, তোমার মনে পড়ছে না, বলো না। কালো, তা সে যতই কালো হোক, আমি দেখেছি তার কালো হরিণ চোখ। বলো, এ কবিতা তুমি জানো না? তোমার ভালো লাগে না? না, এরকম সব কবিতা শুনলে আমার মনে হয় যেন বানিয়ে বানিয়ে সব ন্যাকা ন্যাকা কথা বলছে, ঢং করছে। ছি, ন্যাকা। ছি ছি ছি, তুমি এরকম কথা বললে? না 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 না, তাহলে তুমি আমার মিঠুদা নও, কিছুতেই নও। আচ্ছা, আমি তাহলে যাই। শোনো। হ্যাঁ শোনো, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, আমি আমি অফিসারকে কথা দিয়েছিলাম, যদি তুমি আমার দাদা না হও তাহলে সময় নষ্ট করব না। একটু বসো। আচ্ছা, এবার আমি দু একটা কথা জিজ্ঞাসা করি তোমাকে। তুমি আমাকে কি জিজ্ঞাসা করবে? তুমি তো কিছুই জানো না, আমাকে তো চেনোই না তুমি। হ্যাঁ, সে কথা সত্যি, তবু জিজ্ঞাসা করি, কেমন? বেশ, করো। আচ্ছা, না দাঁড়াও, ওই জানলাটা বন্ধ করে দিয়ে আসি। আমি কথা বলবো আর আমার পেছনে ওই জানলার ভিতর দিয়ে ফাঁসি কাঠটা হাঁ করে আমার দিকে চেয়ে থাকবে, সেটা হয় না, আমি বন্ধ করে দিই। দেখো, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, যে নিজে না এসে তোমার মা, তোমার বাবা কোন আক্কেলে তোমার মতো একটি কচি মেয়েকেই এত দূরে পাঠিয়ে দিলেন? বাবা নেই আমার, আর মা বিছানায় পড়ে আছে, ওঠবার ক্ষমতাই নেই তার। ও ও, তোমার দাদার ডাকনাম কি বললে? মিঠু না? হ্যাঁ, দাদা সেই যে 16 বছর বয়সে নিজে রোজগার করবে বলে বাড়ি থেকে চলে গেছে, আর ফেরেনি। তার জন্যই তো ভেবে ভেবে মা আজ মরতে বসেছেন। আমি ভাবছি বাড়ি গিয়ে কি বলবো তাকে, কেন যে মিঠুটা এমন করলো, কোথায় যে গেল, আর কি আবৃত্তি করতো। প্রত্যেক দিন আমার ঘুমবার আগে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটি কবিতাই আবৃত্তি করতো মিঠুদা। সেই যে আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। ওই ওই কবিতাটার সঙ্গে যেন আমাদের গ্রামের আশ্চর্য মিল আছে। আমাদের গাঁয়ের নামও খঞ্জনা, আর তার পাশ দিয়ে যে নদীটা গেছে সেই নদীটার নাম অঞ্জনা, আর তাই তো দাদা আমার নাম রেখেছিল রঞ্জনা। কি হলো, কেন এমন করে সব হারিয়ে গেল? আমি ফিরে গিয়ে মাকে কি বলবো? তোমার নাম রঞ্জনা না?
রঞ্জনা কি? রঞ্জনা মজুমদার। মজুমদার? ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার একটা ঘটনা মনে পড়ছে। তারও তো নাম মজুমদার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেও তার বোনের নাম বলতো যে রঞ্জনা। ঠিক ঠিক ঠিক। কিরকম চেহারা? লম্বা, ছিপছিপে, মাথায় এক মাথা কালো চুল। হ্যাঁ 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 ঠিক, সমস্ত মিলে যাচ্ছে, সব মিলে যাচ্ছে। তার নাম ছিল কি যেন বলতো, অম্বুজাক্ষ মজুমদার। দাদার ভালো নাম অম্বুজাক্ষ মজুমদার। এই তাহলে নিশ্চয়ই সে। আমি তখন মানে আমি আর ওই অম্বুজ ওই কলকাতার একটা মেসে থেকে তখন কাজকর্মের চেষ্টা করতাম। তাও প্রায় ওই খঞ্জনা গ্রামের কথা আর ওই ওর ছোট বোনের কথা বলতো বটে। কি বলতো? বলতো সব কত রকম বলতো ওর স্বপ্নের কথা, যে ভবিষ্যতে কেমন করে বড় হবে, কেমন করে বেশি টাকা রোজগার করবে, এইসব কথা। মাকে টাকা পাঠাবার জন্য ও যেন একেবারে পাগল হয়ে উঠেছিল। রোজ মেস থেকে সকালেই বেরিয়ে যেত আর ফিরতো অনেক রাত্রিরে। যখন ক্লান্ত হয়ে গিয়ে শুয়ে পড়তো, তখন অন্ধকারে আমি আস্তে আস্তে গিয়ে তার পাশে তক্তা বসে শুতাম। জিজ্ঞাসা করতুম ঘাড় তুলে, কিছু হলো? কোনো উত্তর পেতুম না। আমি কিন্তু তাকে বলতুম যে চল না আমাদের আড্ডায়, সেখানে তোর কিছু ব্যবস্থা নিশ্চয়ই হবে। কিন্তু তাতেও কোনো উত্তর নেই তার কাছে। জানো, অম্বুজ কত চেষ্টা করেছে এই টাকা রোজগারের জন্য। একদিনের ঘটনা বলি তোমায়, শোনো। এই টাকার জন্য কলকাতায় কলেজ স্ট্রিটের মোড়ে খুব হইচই, লোকে চেঁচাচ্ছে পকেট মার পকেট মার। অম্বুজ ধরা পড়েছে পকেট মারতে গিয়ে। না না না, আমার মিঠুদা কিছুতেই না, হতেই পারে না। আমার মিঠুদা পকেট মারতেই পারে না। মিঠুদা সবাইকে ভালো হতে বলতো। মিঠুদার কথা মনে করে আমরা কখনো কোনো অন্যায় করতে পারিনি। মিঠুদা এ কাজ কখনো করতে পারে না। না, নিশ্চয়ই পারে না, নিশ্চয়ই পারে না। তোমার মিঠুদা পকেট মারতে পারে? আমি জানি যে অম্বুজ কখনোই পকেট মারতে পারে না, কিন্তু শহরের লোক তো ওই তাকে দোষী সাব্যস্ত করে পুলিশের হাতে ধরিয়ে দিলে। তারপর পুলিশ অম্বুজকে ছেড়ে দিলে। কারণ কোনো প্রমাণ ছিল না তো। তারপর কি হলো? তারপর সেই এক চেষ্টা, ওই কাজ করতে হবে, পয়সা রোজগার করে তার মা বোনের কাছে পাঠাতে হবে। বোকা অম্বুজ জানতো না যে সমাজের রথের চাকা কেমন করে ঘুরিয়ে তবে টাকা তৈরি করতে হয়। একদিন জোর করে আমাদের দলের সর্দারের কাছে নিয়ে গেলাম, কিন্তু সে তো তোমার দাদা, কিছুতেই খারাপ কাজ করে টাকা রোজগার করতে রাজি হলো না। এদিকে মেসের মালিক কিন্তু হুকুম দিয়ে দিয়েছে যে 12 ঘন্টার মধ্যে টাকা না দিলে মেসে ঢোকা আর তার হবে না। তবে কি করলো মিঠুদা? তোমার মিঠুদা কিছু করেনি, করলুম আমি। তুমি? আমি। আমার বাঁ পাশে থাকতো সরকারি অফিসের একটা পুরনো বেয়ারা। সেই দিন তার মাসের মাইনের টাকাটা তার সুটকেসের মধ্যে সে রাখছিল, আমি দেখেছিলাম। সেই টাকা তার অবর্তমানে বাক্স ভাঙলুম, ভেঙে আমি মেসের মালিকের হাতে দিলুম। তাকে খুব অনুনয় করে বলেছিলাম যে আমাকে আর কিছুদিন আমায় থাকতে দিন স্যার, আর কিছুদিন আমাকে একটা কাজ জোগাড় করতেই হবে। আমি নিশ্চয়ই একটা কাজে। তুমি বলেছিলে? হ্যাঁ, আমি না, মানে আমার সামনে তোমার মিঠুদা মালিককে বলেছিল আর কি। মিঠুদা বলেছিল? হ্যাঁ, মানে না বলেনি, মানে আমি তাকে বলতে বলেছিলাম আর কি। ও হ্যাঁ, সেই জন্যে। সেই রাত্রে সকালে যখন ঘুমিয়ে গেছে, অনেক রাত্রিরে, মিঠুদা তখন একটা আবৃত্তি করছিল রাত জেগে জেগে। মিঠুদার আবৃত্তি তুমি শুনেছো? এমন আবৃত্তি আর কোথাও শুনিনি। আমাকে 2-1টা আবৃত্তি শেখাবারও চেষ্টা করেছিল। কোন কবিতা শিখিয়েছিল? সেসব আমার কিছু মনে নেই। তবে ওই আমরা দুজনে একটি গাঁয়ে থাকি, ওটা শুনিনি কোনোদিন। সেদিন রাত্রে কি আবৃত্তি করেছিল মিঠুদা? কি যে সব আমার আবার কথা মনে থাকে না। ওই সব বলছিল কি, ওই অন্ধকারের বিপুল গভীর আশা, অন্ধকারের ধ্যান নিমগ্ন ভাষা, বাণী খুঁজে ফেরে আমার চিত্তাকাশে। তোমার গলা যে একেবারে মিঠুদার মতো, ঠিক মিঠুদা যেমন করে বলতো, তুমি মিঠুদা, তুমি মিঠুদা। না কিছুতেই না। আমার নাম, আমি তো বলেছি, আমার নাম কৌশিক গুপ্ত, আমার বাবার নাম ঈশ্বর গুপ্ত।
আমার বাড়ি বাঁকুড়া জেলার কৃষ্ণপুর কিংবা বিষ্ণুপুর। ছেলেবেলায় আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম, লেখাপড়া আমি কিচ্ছু জানি না। আমি তা তো বলেছি, আমি সে নয়, আমি কৌশিক গুপ্ত। ও